আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের একটা রোগের বিষয়, যে রোগটা বেশিরভাগ যারা 50 ঊর্ধ্বে তাদের পক্ষে খুবই উপকারিতা। বেশিরভাগ যারা মানুষ 45-50 পার হয়ে গেছে তাদের ডায়াবেটিস রোগটা বেশিরভাগ তাদের চলার কারণে হোক, যে কোনো কারণে এই রোগটা তাদের দেখা দিতে পারে। বেশিরভাগ মানুষ আমরা দেখেছি যারা একটু বয়স হয়ে গেছে তাদের এই ডায়াবেটিস রোগটা আছে। তো এই ডায়াবেটিস কোরআনের একটি ছোট্ট আয়াত, এই আয়াত যদি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি পাঠ করে ইনশাআল্লাহ অতি সত্বর এই ডায়াবেটিস রোগ থেকে সে মুক্তি লাভ করবে। প্রত্যহ ভোরে অর্থাৎ ফজর নামাজ পর এশার বাদ বা ফজরের নামাজ বাদ 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ করার পরে 3 বার এই দোয়াটা পড়ে পানিতে ফুঁক দিতে হবে। ওই পানি পান করবে, যে ব্যক্তি পান করবে ডায়াবেটিস রোগ থেকে সে নাজাত পাবে। দোয়াটা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বাস এই 2 লাইন এই দোয়াটা যদি ফজরের নামাজ বাদে 11 বার দরুদ শরীফ পড়ে 3 বার এই দোয়াটা পড়ে পানিতে ফুঁক দিয়ে এই পানিটা যদি পান করে, আল্লাহ পাক এই দোয়ার ওসিলা করে তার ডায়াবেটিস রোগ থেকে মুক্তি দান করবে। আল্লাহ পাক আমাদের যারা ডায়াবেটিস ভাই বন্ধুরা যারা দীর্ঘদিন রোগের শয্যায় আছেন তাদের বলবো এই আমলটা করার জন্য। নিশ্চয়ই আল্লাহ পাকের কালাম কত উপকারিতা আমরা জানি। যেমন কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কতকগুলো কোরআনের সব আয়াত নয়, কোরআনের মধ্য থেকে কতকগুলো আয়াত আমি নাজেল করেছি মুমিনদের রোগের শেফার জন্য। মুমিনের কথা বলা আছে, তো মুমিন হতে হবে এবং সে যদি নামাজি পরহেজগারি হয় ইনশাআল্লাহ এই আমল করলে, এই আমল কেন যে কোনো আমলগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে বলছি, যদি এই আমলগুলো করেন ইনশাআল্লাহ উপকারিতা পাবেন। এবং ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আল্লাহ পাক আমাদের বিশ্বাসের সাথে আমাদের প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।